আজ বানাবো নোনতা মিষ্টি মুগ পুলি। তার জন্য প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা যখন হালকা লাল রং হয়ে যাবে ঠিক এরকম আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে, সেই সময় একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল শুদ্ধ একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে জলটা খুব মাপ মতন দিতে হবে, বেশি হলে না পাতলা হয়ে যাবে। এবার প্রেসার কুকারটা লাগিয়ে একটা সিটি মেরে নিচ্ছি। এবার পুরের জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়াইটা ধরে গ্যাসে আমি বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ঘি দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে পুরটা রেডি করে নিচ্ছি। এরকম নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ পাকটা এসে যাবে তখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এদিকে প্রেসার কুকারের সিটি পড়ার পর একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, আমি দেখাচ্ছি দেখুন এইরকম ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ রঙের জন্য, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে করে সেদ্ধ হয়ে যায়। এইবার ঢাকনাটা খুলে গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই সময় আমি একটু ঘি দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেবেন। অল্প একটু পোর্শন নিয়ে হাতে বল বানিয়ে দেখে নিচ্ছি, দেখুন একটুও ক্র্যাক আসছে না, তার মানে এটা খুব ভালো মতন মাখা হয়েছে। আর ডোটাকে না ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে। এবার ডোটা থেকে খানিকটা পোর্শন আমি বার করে নিচ্ছি। আমি না একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি কাজের সুবিধার জন্য। দিয়ে অল্প একটু ডো নিয়ে একটা ছোট বল তৈরি করে বাটি তৈরি করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আগের থেকে তৈরি করে রাখা পুরটা ভরে দিচ্ছি। দিয়ে পুলির মতন করে এটা কিন্তু করব না, দেখুন কিরম ভাবে করছি। পুলির যে আমরা আকৃতি দিই সেটা দেবো না, এটা একটু লম্বাটে করে এই যে দেখুন এইভাবে করে নিচ্ছি। দিয়ে করার পরও ঢাকা দিয়ে রাখছি যাতে করে সেটার মধ্যে ক্র্যাক না এসে যায়। একইভাবে সম্পূর্ণ পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি, তবে আমি এই শেপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। এদিকে গ্যাসে তেল গরম হতে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তাই আমি এবার পুলিগুলো ছেড়ে দিচ্ছি যতটা আটবে। এবার পুলিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি রসে দেব, তার জন্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চিনি আর অল্প একটু জল, দিয়ে দিচ্ছি এলাচের দানা, দিয়ে চিনিগুলো গলে আসা পর্যন্ত ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার আগের থেকে ভেজে রাখা পুলিগুলো দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। দিয়ে পুলিগুলোকে এইভাবে নেড়ে নেড়ে যখন চিনির শিরাটা এইভাবে গায়ে লেগে আসবে সাদা হয়ে, সেই সময় তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল নোনতা মিষ্টি মুগ পুলি।